আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দুর্দান্ত স্বাদের নিরামিষ ঝিঙে পোস্ত রেসিপি। আজকে আমি খুব সহজেই তোমাদের বানিয়ে দেখাবো একেবারে দুর্দান্ত স্বাদের ঝিঙে পোস্ত রেসিপি। তো চলো দেখে নাও আমি কিভাবে খুব সহজেই বানিয়ে থাকি এই ঝিঙে পোস্ত রেসিপি, তাও আবার নিরামিষ। তো কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি সঙ্গে থাকো আর দেখতে থাকো। এটা কিন্তু সাদা ভাতের সঙ্গে জাস্ট ফাটাফাটি দারুণই লাগে। তো তার জন্য কিন্তু আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দেবো সরিষার তেল। এই সরিষার তেল দিয়ে পোস্ত রেসিপি কিন্তু ভীষণ ভালো লাগে। তো এখানে আমি দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে দিলাম, কারণ হচ্ছে যে পোস্তর যে কোনো রেসিপিতে একটু তেল বেশি হলে, তেল ছড়ালে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর ভীষণই টেস্টি হয়। তো দেখো তেলটা কিন্তু গরম হয়ে এসেছে, এখানে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন। তো পাঁচ ফোড়নটা কিন্তু দিয়ে দিলাম। দেখো পাঁচ ফোড়নটা দেওয়ার পরে কিন্তু পাঁচ ফোড়নটা গরম হয়ে এসেছে। পাঁচফোড়নটা কিন্তু সুগন্ধ বেরিয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এটা বেশি পোড়ানোর দরকার নেই, বেশি পুড়ে গেলে আবার খেতে ভালো লাগবে না। এবারে এখানে আমি দিয়ে দেবো কেটে রাখা ঝিঙে। ঝিঙেটাকে ছিলে আমি কিন্তু দেখো ছোট ছোট করে কেটে নিয়েছি এভাবেই কিন্তু। তো তোমরা চাইলে এটাকে গোল গোল করেও কেটে নিতে পারো। তারপর দেখো আমি এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ঝিঙে। তেলের মধ্যে ঝিঙেটা দেওয়ার পর আমি এখন ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। এটাকে আমি 5 মিনিট মতো তেলের উপরে দিয়ে ঝিঙেটাকে কষিয়ে নেব। তো দেখো এটাকে কিন্তু 5 মিনিট ধরে তেলের উপরে কষিয়ে নেবে ভালো করে, তাতে করে খুব সুন্দর হবে। এখানে আমি 5 মিনিট মতো তেলের উপরে দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। 5 মিনিট ধরে কিন্তু এটা কষানো হয়ে গেছে। এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর পোস্ততে কিন্তু হলুদ না দিলেও চলে, এখানে কিন্তু আমি 1 চিমটি হলুদ দিয়ে দিলাম। তোমরা চাইলে এটা দিতেও পারো, না চাইলে কিন্তু এটা না দিতে পারো, এটা কিন্তু অপশনাল। তো এখানে পোস্ততে কিন্তু হলুদ না দেওয়াটাই বেটার। তারপরে এটাকে আরো একটু কষিয়ে নিচ্ছি। এটার মধ্যে থেকে লবণ দেওয়ার পর দেখো অটোমেটিক কিন্তু জল বেরিয়ে আসবে। এখানে কিন্তু কোনো আমি জল ব্যবহার করছি না। তো দেখো 5 থেকে 7 মিনিট কষানোর পর অনেকটা জল বেরিয়েছিল, একবার তোমরা দেখলে। এবার কিন্তু শুকনো শুকনো হয়ে এসেছে। এবারে আমি দেখে নেবো ঝিঙেটা ঠিক কেমন সেদ্ধ হয়েছে। ঝিঙেটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, মানে 80% মতো ঝিঙেটা কষানোর সময় কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত। তোমরা তোমাদের পরিমাণ মতো পোস্ত নেবে, এখানে আমি আমার পরিমাণ মতো পোস্ত নিয়ে নিয়েছি। তো পোস্তটা দেখো দিয়ে দিচ্ছি ঝিঙের মধ্যে। তারপর এটাকে আরো 3 থেকে 4 মিনিট আমি এটাকে কষিয়ে নেব পোস্তটা দেওয়ার পরে। তো দেখো পোস্তটা দেওয়ার পরে কিন্তু আমি এভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি। তো ঝিঙেটাকে কিন্তু আমি 3 থেকে 4 মিনিট ভালোভাবে কষিয়ে নিলাম। আবারও কিন্তু দেখো প্রায় প্রায় হয়ে এসেছে। এবারে এখানে পোস্তর বাটিটা ধুয়ে আমি ছোট্ট বাটিটা 1 বাটি জল দিয়ে দিলাম, কারণ এটা একটু থকথকে হবে। তারপর এটাকে আমি দেখো ঢাকা দিয়ে দেবো, আর ঢাকা দিয়ে 5 মিনিট মতো সেদ্ধ করে নেব। এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট মতো সেদ্ধ করে নেব, আঁচটা কমিয়ে দেব। তো মাঝে কিন্তু একবার ঢাকনা খুলে দেখে নেব। তো দেখো ঝিঙে পোস্তটা কিন্তু জলটা দেওয়ার পরে সুন্দরভাবে ফুটে এসেছে। এখানে দিয়ে দিচ্ছি দুটো লঙ্কা। তোমরা যারা কাঁচা লঙ্কা, তোমরা যারা ঝাল খেতে পছন্দ করো তারা অবশ্যই লঙ্কাটাকে চিড়ে দিয়ে দেবে। তোমরা তোমাদের পছন্দ মতো ঝালটা দিয়ে দিবে। এখানে কিন্তু আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো আর 5 মিনিট মতো এটাকে সেদ্ধ হতে দেবো। এবারে কিন্তু দেখে নেব ঠিক কেমন হয়েছে।
তো এখানে 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে দেখে নেবো জলটা কিন্তু শুকিয়ে এসেছে। এটা কিন্তু গায়ে গায়ে থকথকে হবে, তাতে করে ভীষণ ভালো লাগে এই থকথকে ভাতের সঙ্গে, সাদা ভাতের সঙ্গে। তো দেখো এটা কিন্তু রেডি হয়ে গেছে। এবারে আমি সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচা কাঁচা সরিষার তেল। কারণ হচ্ছে যে পোস্তর সঙ্গে এই কাঁচা সরিষার তেলের কিন্তু একটা দারুণ সম্পর্ক আছে। কাঁচা সরিষার তেল যদি পোস্তর উপরে 1 চামচা ছড়িয়ে দেওয়া হয়, টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তোমরা কিন্তু অবশ্যই এই পোস্তর যে কোনো রেসিপিতে কাঁচা সর্ষের তেল দিয়ে দেবে। তারপরে এটাকে আমি দেখো ঢাকা দিয়ে দিলাম আর 2 মিনিট মতো রেখে দেবো। তো রেডি হয়ে গেছে আমার নিরামিষ ঝিঙে পোস্ত রেসিপি। আমি কিন্তু তোমাদের খুব সহজেই অল্প একবারে সামান্য উপকরণ দিয়ে বানিয়ে দেখালাম দুর্দান্ত স্বাদের নিরামিষ ঝিঙে পোস্ত রেসিপি। তো তোমরা চাইলে কিন্তু এভাবে খুব সহজেই নিরামিষ ঝিঙে পোস্ত রেসিপি বানিয়ে নিতে পারো। তো আমার আজকের রেসিপিটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। ভালো লাগলে আমার চ্যানেলটিকে ছোট্ট একটি লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।